নমস্কার। লক্ষ্মীঝাপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে দেখা যাচ্ছে অজয় পাকোড়া নিয়েছে আর নিয়ে একেবারে গরম খেতে পারছে না, কিন্তু এক গাদা পাকোড়া নিয়েছে আর খেয়েই চলেছে। তখন ঝাঁপি শ্বশুরমশাই এসছে, "এই কিরে, এতগুলো পাকোড়া খাচ্ছিস, মাংস খাবি না?" তখন বলছে, "খাবো খাবো, সব খাবো। এই পাকোড়া তো পেটের কোন জায়গায় ঢুকে যাবে বুঝতেই পারবো না। নাও, তুমি খাবে?" বলে, "খাবো বলছিস, আচ্ছা দে তাহলে।" এই বলে ওর বাবার হাত মানে দীপের বাবার হাতেও দুটো দিয়েছে, আর গরম ধরতে পারে না, ওইভাবেই নিয়ে গেছে, খেতে খেতে যাচ্ছে আর কি। এবার দীপের মা গল্প করতে করতে চলে আসছে। ওরা বিয়ে বাড়ি পৌঁছে গেছে, তাই জিজ্ঞাসা করছে দীপ আর ওর বউ আসেনি। বলে, আমার দীপ তো কোটি কোটি টাকার ব্যবসা করছে, নাওয়া খাওয়ারই টাইম নেই। ওর মুখের সামনে খাবার তুলে না দিলে খেতেই পারে না, মনে হয় না ও আসতে পারবে। বলতে না বলতেই ওরা চলে আসে। একজন বলছে, ওই তো চলে আসছে ওরা। তখন বলছে, এই যে নতুন বউকে নিয়ে এখন আসা হলো? তখন যার বাড়িতে গেছে সেই বাড়ির কর্ত্রী বলছে, বাহ, কি সুন্দর লক্ষ্মীমন্ত বউ হয়েছে তোমার, শুনেছি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। ও নাকি দীপের সাথে পাল্লা দিয়ে ব্যবসা করছে, তাই বলছে। তখন দীপের মা মনে মনে বলছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কপাল পুড়েছে আমার, মানে এরকম ভাবে মনে মনে ভাবছে। দীপ এদিকে ঝাঁপিকে বলছে, প্রশংসা শুনে কি পাটা আটকে গেল? চল, আমাদেরকে দেখতে হবে ভাড়ার ঘরে খাওয়ার জায়গাটাতে গিয়ে। তো বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। এই বলে ঝাঁপি বলছে যে, আমরা যাই তাহলে, বউকে দেখে আসি। বলে, হ্যাঁ হ্যাঁ যাও, ওই যে ভেতরে দেখে এসো। এই বলে ঝাঁপি আর দীপ চলে যায়। দীপরে এবার সোজা ভাড়ার ঘরে যায়। সেখানে অলরেডি একজন লোক সব হিসেব নিকেশ দেখে নিচ্ছে, মানে সব ঠিক আছে কিনা, ফার্স্ট ব্যাচ বসেও সেকেন্ড ব্যাচের খাওয়া হয়ে যাবে, কোথায় কতটা কি পরিমাণ আছে সব দেখছে। তো এবার ঝাঁপিরা তো ভাবছে লোক আছে, তাহলে কি করে সরাবে। তখন ঝাঁপি ভেতরে ঢুকে যায়, ঢুকে বলছে, দাদা আপনি এখানে? নমস্কার, আমি ঝাঁপি। তখন দীপও যায়, বলছে, আমি দীপ। বলছে যে, আপনি এখানে? ওদিকে জামাইবাবু বলছে যে, মানে নবীন কাকু বলছে যে আপনাকে খাওয়ার জায়গাটাতে একটু দাঁড়াতে, মানে ওখানে কোনো গেস্ট নেই তো, তো সবাই বর আসছে বলে ওদিকে ব্যস্ত। বলে, জামাইবাবু বললেন? বলে, হ্যাঁ, আর আমাদেরকে বললেন জায়গাটা দেখে নিতে। বলছে, আচ্ছা ঠিক আছে, নাও তাহলে, এই যে এর মধ্যে সব হিসেব আছে, তোমরা তাহলে দেখে নিও, বুঝে নিও ভালো করে। বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্তে যান। এই বলে ওই লোকটা চলে যায়। এবার ঝাঁপি ফট করে ইয়েকে ফোন করে, বিতানকে ফোন করে তাড়াতাড়ি করে ডাকছে, যেখানে একটা জানলা আছে তাড়াতাড়ি আয়। তো বিতান সেই মতো করে চলে আসে। আর ওদিকে মানে দীপ আর কি দেখছে মাংস কোথায় আছে, দেখতে পেয়ে গেছে, আর দীপ ওদিকে গামলাতে মাংস তুলছে। তখন ঝাঁপিয়ে দিকে দেখছে জানলার গ্রিলটা এবার সে কি করে খুলবে। দীপকে বলছে, একটু হেল্প করো না, নাহলে পাস করতে পারবো না তো। তখন দীপ ওই রডটা কষ্ট মষ্ট করে ধরে ওই মানে ঝাঁপি শাড়ির আঁচল দিয়ে একটু ধরে টরে কোনো রকম ভাবে খোলে, জানলাটা ফাঁকা হয়ে যায়। এবার ওরা তাড়াতাড়ি করে গামলায় করে করে মাংসটা, ওদিকে বিতান দাঁড়িয়ে আছে ওখানে, ঢেলে দিচ্ছে নৌকোতে। তো ব্যাস পাস হয়ে যায়। ওদিকে এবার সেই লোক ওই নবীন কাকুর বউকে বলছে, জানো তো এই ব্যাপার, আমাকে বললো, কিন্তু এসে তো দেখছি জামাইবাবু ডাকেই নি। তখন বলছে সেই ভদ্রমহিলা, আছে চলো তো দেখি, ওরা তো ওরকম মানুষ নয়, কেন বললো জানতে হবে, চলো ভাড়ার ঘরে। এবার ভাড়ার ঘরে যাচ্ছে। ঝাঁপি আছিস নাকি? এবার ততক্ষণে ঝাঁপিদের কাজ অলরেডি হয়ে গেছে। তখন দীপ বলছে, আয় আয় আয়, ডাকছে ডাকছে আয়। তখন দীপ কি করে, মানে ঝাঁপিকে কাছে নিয়ে দাঁড়িয়ে পড়ে, মানে যাতে সেই ভদ্রমহিলা এসে দেখে যে ওরা একটু নিজেদের সঙ্গে সময় কাটাচ্ছে, দিয়ে তাহলে কিছু বলবে না। তো এবার ঝাঁপিকে যখনই কাছে টেনেছে, ঝাঁপি তো দ্বীপের দিকে তাকিয়ে আছে। আর সেই ভদ্রমহিলা পেছন থেকে এসে দেখছে, আরে ওরা তো এরকম নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছে। তখন উনি লজ্জা পেয়ে যান, দিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছেন। সেই ভদ্রলোক আসে, বলে, আরে কিছু বললেন না? বলছে, "এই তুমি চলো চলো এখান থেকে, এখন চলো।" এই বলে খুব হাসছে সেই ভদ্রমহিলা। তখন তো দ্বীপ ঝাঁপির কাছ থেকে সরে যায়। ঝাঁপি তাকিয়ে আছে অবাক হয়ে দ্বীপের দিকে। দ্বীপ বলছে, দেখ, এটা ছাড়া কিন্তু আর কোনো রাস্তা ছিল না, হ্যাঁ, বুঝতেই পারছিস। তখন সেই ভদ্রমহিলা হাসতে হাসতে দীপের মায়ের কাছে গেছে, সেখানে সব মহিলারা জটলা করছে। বলছে, সত্যি তোমার ছেলে আর ছেলে বৌমার মধ্যে কি প্রেম, কি প্রেম, সত্যি কারো নজর না লাগে, এরকম ভাবে বলছে। ওরা ফাঁকা সময় কাটানোর জন্য ভাড়ার ঘরে গেছে জানো, এই কীর্তি করছে। তো এইদিকে দীপের মা তো শুনে একদম মাথায় খারাপ, কি হচ্ছে কি এগুলো, এইসব কি হচ্ছে। ততক্ষণে দীপ আর ঝাঁপি সেখানে এসে গেছে। ঝাঁপি তো লজ্জা পাচ্ছে, দীপ হাসছে ওদেরকে তাকিয়ে, কি করবে এবার। আর ঝাঁপি এবার বদমাশি কি করে, ঝাঁপি এবার দীপের মায়ের দিকে তাকিয়েছে আর এমন করে হাসছে না, যে দেখ কেমন লাগে, এরকম একটা ব্যাপার আর কি, ওর হাসি দেখে বোঝা যাচ্ছে। আর সেটা দেখে কিন্তু ওর মা আরো রেগে যায়। আর দীপ এবার বলছে, এ কি ঝাঁপি এরকম করছে কেন, মাকে দেখে এরকম ভাবে হাসছে কেন, উফ মেয়েটাও না। এই বলে ঝাঁপি ওখান থেকে চলে যায়। তখন দীপকে ধরেছে ওর মা। দীপ, এ কি শুনছি আমি? বলে, না না মা, তুমি যেটা ভাবছো সেটা ভুল। বলে, না, আর আমি তোকে বিশ্বাস করবো না, আমার কপালটাই পুড়লো, হায় হায়। এই করতে করতে ওর মা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়।
এদিকে শুভ্রা পিসি কিন্তু খুব চিন্তা করছে যে মাংস এখনো হয়নি, মানে কি করি আমি, মাংসের ব্যবস্থা ঝাঁপি কি করলো, কি করি এবার। আর ওদিকে ক্যাটারার এসে বলছে যে কি করি এবার, ওইদিকে তো বরযাত্রী একদম হইচই লাগিয়ে দিচ্ছে, আর সত্যি চিৎকার করছে মাংসের জন্য, বলছে সাদা ভাত নিয়ে বসে আছে। এবার তো শুভ্রা পিসি খুব চিন্তা করছে। আর যার বাড়ির অর্ডার নিয়েছে সে এসে বলছে এ কি, আপনার ক্যাটারারে এ কি অবস্থা, ওখানে সব মাংসের জন্য বসে আছে, এ কি ব্যাপার, আরে মাংস রান্না হচ্ছে এখনো, এই আমি আপনাদেরকে ভরসা করলাম, আপনারা এইভাবে আমার মুখ পোড়ালেন। তখন ঝাঁপিয়ে এসে গেছে, না না, কে বলেছে আপনার মুখ পুড়েছে, আপনার মুখ কি অত সহজে শুভ্রা ক্যাটারার পুড়তে দিতে পারে, হতেই পারে না শুভ্রা ক্যাটারার থাকতে কারো মুখ পড়ে। আরে বাবা, মাংসটা গরম হচ্ছিল, বরযাত্রীকে কি ঠান্ডা ঠান্ডা মাংস খাওয়ানো যায় নাকি, যেই যাও যাও তাড়াতাড়ি মাংস নিয়ে যাও। তখন তো ওই লোকটা খুব খুশি হয়ে যায় আর ঝাঁপিকে আশীর্বাদ করে বলছে আসছে বেয়াই মশাই, মাংস আসছে, চিন্তা নেই, মাংস গরম গরম মাংস আসছে সবার জন্য। তো এবার তো ঝাঁপি একটু আনন্দ পায়, শুভ্রা পিসি আনন্দ পায়, শুভ্রা পিসি তখন ঝাঁপিকে জড়িয়ে ধরেছে, কারণ সবার মন ভেঙে গেছিল, ঝাঁপি না থাকলে যে কি হতো কে জানে। আর এদিকে যত ক্যাটারার ছেলেগুলো আছে সবাই ঝাঁপি দিদিকে স্যালুট জানাচ্ছে যে দিদি তুমি না থাকলে যে কি হতো, আমরা তো ভাবছিলাম যে আমরা এবার মারই খাবো। ঝাঁপি বলছে নাও নাও, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি করে কাজে লেগে পড়ো। ঝাঁপি বলছে এই মাংসটা রান্না হয়ে গেলেই কিন্তু ওইখানে পৌঁছে দিতে হবে সময় মতো করে। তো এবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সব কাজকর্ম কমপ্লিট হয়েছে, ঝাঁপিও খুব ক্লান্ত এসে বসেছে, শুভ্রা পিসিও ক্যাটারার ছেলেরা সবাই খুব ক্লান্ত। শুভ্রা পিসি বলছে ঝাঁপি তুই না থাকলে যে কি হতো, সত্যি সবকিছু সময় মতো হয়ে গেছে, দেখ এখানেও সবকিছু সময় মতো হয়ে গেছে, আর ওখানেও কিন্তু মানে মাংস সময় মতো পৌঁছে গেছে, সত্যি আজকে কি বাঁচা বেঁচে গেলাম। যে সত্যি ঝাঁপি তোর কিন্তু খুব সাহস, কি করে একটা বুদ্ধি মাথায় নিয়ে এলি বল, আর শুধু নিয়ে এলি না, একেবারে বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সেটাকে সাকসেসও করলি, সত্যি ঝাঁপি। ঝাঁপিকে তখন আশীর্বাদ করছে, তুই অনেকগুলো মানুষের মান কাজ বাঁচালি, তুই অনেক বড় হ। তো ঝাঁপি বলছে সব মা লক্ষ্মীর আশীর্বাদ, মা লক্ষ্মী যদি, মা ছাড়া লক্ষ্মী যদি ঠিকঠাক সময় আমাকে বুদ্ধিটা না দিতেন তাহলে তো এমনটা হতোই না। আর তোমার ভাইপো এসে ঠিক সময়ে যদি আমাদেরকে না আটকাতো তাহলে তো আজকে শুভ্রা ক্যাটারের বড় বদনাম হয়ে যেত। তখন বিতান এসেছে, বিতান এসে বলছে যে দিদি সব হয়ে গেছে, আমি ওখানে একদম সময় মতো মাংস পৌঁছে দিয়েছি। তখন ঝাঁপি বলছে সোনা ভাই আমার, তোরা আছিস বলেই তো আজকে আমি কত সুন্দরভাবে পার হয়ে গেলাম এত বড় সমস্যা থেকে। তো এবার ঝাঁপিকে বলছে পিসি যে আমরা তো সবসময় এত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করি, তাহলে এই কাজ কে করলো বলতো। ঠাকুর মশাই বলছে আমি তো সবসময় ওখানেই ছিলাম। তখন বলছে বুঝতে পারছো না, ঝাঁপি বলছে ওই যে ছেলেটি তেল ফেলে দিয়েছিল যে, এটা তারই কাজ, সে ওই কাজ করতে এসেছিল, তবে সে তো নিমিত্ত মাত্র, তাকে দিয়ে যে করিয়েছে তাদের আমাদের ধরতে হবে। তবে আমি মনে হয় খুব ভালো করে আজ করতে পারছি যে এটা কার কাজ, যারা এই শুভ্রা ক্যাটারারকে পছন্দ করে না, এটা তাদেরই কাজ। তখন দীপের দিকে তাকাচ্ছে, দীপ তো চুপ করে আছে। তো এবার ঝাঁপি বলছে যে এই কাজটা করেছে না আমি কড়াই গন্ডায় ওসুল করে নেব, এই বলে ঝাঁপি কিন্তু বেরিয়ে যায়। আর দীপ তখন ঝাঁপির পেছনে গেলে দীপকে আটকে নেয় শুভ্রা পিসি, আর নিজের মাথায় হাত রেখেছে আর বলছে বল দীপ সত্যিটা কি, কে এই কাজটা করেছে। ওদিকে ইনকার রনিত কিন্তু বুঝতে পারছে না, এখনো কোনো খবর আসছে না, এতক্ষণে তো বিষ খেয়ে সবার অবস্থা খারাপ হয়ে যাওয়া উচিত, আর শুভ্রা ক্যাটারেরও বদনাম হয়ে যাওয়া উচিত, তাহলে কোনো ফোন কেন আসছে না। তখন রনিত ফোন করে খোঁজ নিতে গেছে, তখনই চলে এসেছে ঝাঁপি। ঝাঁপিকে দেখে তো অবাক, বলছে কি ব্যাপার তুই এখানে, আমতা আমতা করছে। তখন ঝাঁপি কষে একটা চড় মারে রনিতকে, আর কলার ধরে বলছে তোর এত বড় সাহস কি করে হয় আমাদের ব্যবসার এত বড় কাঠিবাজি করার, কি ভেবেছিলি আমাদের খাবারে বিষ মিশিয়ে শুভ্রা ক্যাটারে বদনাম করবি, ডাইরেক্ট তুই করি। বলছে তোর মা আছে রে এই ব্যবসায়, তোর মা, তুই নিজের মাকেও রেয়াত করলি না, বলছে নিজের মায়ের ক্ষতি করতে আটকালি না নিজেকে। এবার ইনকা আঙ্গুল দেখে কিছু বলতে এলে ঝাঁপিয়ে বলছে এই একদম বেশি রব দেখাতে আসবে না আজকে আমাকে। রনিতকে বলছে যে একটা কুপুত্তর আবার আমাকে ভালোবাসার দাবি করেছিলে, তবে যেই কাঠিবাজিটা করতে গেছিলে সেটা হয়নি, বুঝতে পেরেছ, সে বিষ মেশানো খাওয়ার কারো পাতে পড়েনি। এটা শুনে তো আরো অবাক হয়ে যায় রনিত আর ইনকা। এবার ঝাঁপি বলছে দাঁড়াও তোমাদের এবার ব্যবস্থা করছি। তখন ইনকা গেছে আটকাতে, এই তোমার কাছে কি প্রমাণ আছে। ঝাঁপি বলছে প্রমাণ তোমার বিজনেস পার্টনার দীপ্তার্ঘ সরকার, ওই শেষ মুহূর্তে এসে বিষ মেশানো খাওয়ানো থেকে আমাদের আটকেছে, তাই তোমাদের কারসাজি শেষ। এবার তো ঝাঁপি চলে গেছে, আর ইনকা বলছে দীপ এটা জানলো কি করে, না না আমাকে ওর কাছে যেতে হবে, কিছু একটা বলে বোঝাতে হবে ওকে। এই বলে যখন যাচ্ছে দীপ চলে আসে, কোথায় যাচ্ছ ইনকা। রনিতের কাছে গেছে ডাইরেক্ট, যে তোর এত বড় সাহস, হ্যাঁ তোর এত বড় সাহস, এই বাজে কাজটা তুই করতে পারলি। রনিত কিছু বলতে গেলে এবার রনিতের কলার ধরে একটা চড় মারতে যায় দীপ। রনিতের মা বলছে ছি রনিত, এটা শুধু ঝাঁপির ব্যবসা না, এটা আমারও ব্যবসা, তোর মায়ের সম্মান নষ্ট হতে পারে জেনেও তোর একবারও বুক কাঁপলো না এই কাজটা করার সময়। দীপ তো এবার প্রচন্ড রেগে গেছে, আমি বারবার তোদেরকে বলেছিলাম কাঠিবাজি না করতে, কাঠিবাজি না করতে, তাও তোরা আমার কথা শুনলি না। এবার বলছে তোকে তো এর শাস্তি পেতেই হবে। তখন ঝাঁপি চলে আসে, শাস্তি তো পেতেই হবে, শাস্তি দেবে পুলিশ। ঝাঁপি পুলিশ নিয়ে এসে বলছে নিন অ্যারেস্ট করুন, বলে দাঁড়ান দাঁড়ান, অ্যারেস্ট করবো বললেই তো করা যায় না, আগে ব্যাপারটা দেখতে দিন, বুঝতে দিন। তখন পুলিশ চার্জ করছে যে আমরা শুনলাম এরকম আপনারা বিয়ে বাড়ি খাওয়ারে বিষ মিশিয়েছিলেন, এটা কি সত্যি।
রনিতরা চুপ করে থাকলে দীপকে বলছে, আপনি নাকি সবকিছু জানেন, আপনি নাকি শেষ মুহূর্তে ওই মাংসটাকে ওদেরকে পাল্টে ফেলে নতুন মাংস রান্না করিয়ে মানে ব্যবস্থা করিয়ে ব্যাপারটাকে সলভ করেছেন, মানে বিষের হাত থেকে বাঁচিয়েছেন সবাইকে। তাহলে আপনি ব্যাপারটা জানেন তাই তো, তাহলে আপনি সত্যিটা বলুন। দীপ তখন চুপ করে আছে। ইনকা তো মনে মনে বলেই যাচ্ছে, নো দীপ, তুমি এটা করতে পারো না, তুমি আমার সাথে এটা করতে পারো না। আপনি বলছে, কি হলো, চুপ করে আছো কেন বলো, এত বড় কাণ্ড ঘটানোর পরেও তুমি ওদের কোনো শাস্তি দেবে না? শুভ্রাবেশী বলছে, সত্যিটা বলে দে দীপ, আমাকে নিয়ে ভাবিস না, ও যা কাজ করেছে একটা শাস্তি ওর পাওয়া উচিত। দীপ তখন বলছে, না, ওরা বিষ মেশায়নি। ঝাঁপি শুনে অবাক। পুলিশ তখন ঝাঁপির কাছে গিয়ে বলছে, তাহলে যে উনি বললেন বড় বড় কথা আর আমাদেরকে টেনে নিয়ে এলেন এখানে? তখন ঝাঁপি বলছে, কি হলো, বলে দাও পুলিশকে যে আমি মিথ্যে কথা বলে ওদেরকে এখানে টেনে নিয়ে এসেছি, বলে দাও। তোমার যদি রনিত দা আর ইনকা দিকে ধরিয়ে দিতে খুব আটকায়, তাহলে বলে দাও আমি মিথ্যেবাদী, আমি মিথ্যে কথা বলেছি, বলে দাও। বলছে, আমি তো আছি তোমার রেডিমেড পাঞ্চিং ব্যাগ, তাই না, বলে দাও, আমার কথাই আমার নামে দোষ দিয়ে দাও। বলছে, আমি তো একবারও বলিনি যে খাবারে বিষ মেশানো আছে। তখন ঝাঁপি বলছে, তুমি বলনি? বলে, না, আমার একটা মনে হচ্ছিল যে খাবারে কিছু গন্ডগোল আছে, কালারটা দেখে আমার ঠিক মনে হয়নি, তাই আমি এমনটা করেছি। ঝাঁপি টাপি সবাই শুনে কিন্তু অবাক, শুভ্রা পিসিও অবাক। বলছে, ভালো মাকে আমি খুব ভালোবাসি, সম্মান করি, তাই আমি চাইনি যে তার ব্যবসার কোনো ক্ষতি হোক বা কোনো বদনাম হোক, তাই আমার জিনিসটা দেখে ভালো লাগেনি, আমি পাল্টে ফেলতে বলেছি। দীপের কথা শুনে ঝাঁপির কিন্তু খুব খারাপ লাগে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। কারণ পুলিশকে যখন পুলিশ চলে যাচ্ছে তো আসলে, তো ঝাঁপি বলছে, দাঁড়ান আপনারা যেন না, ওরাই দোষী। বলে, এই দাঁড়াও তো, তুমি খালি হুজ্জুতি করতে পারলে হলো, আমাদেরকে শুধু শুধু প্রমাণ নাই প্রমাণ নাই এখানে ডেকে নিয়ে চলে এলো, মানে ঝাঁপিকে খারাপ বলছে। তো খারাপ আরো লাগছে ঝাঁপির। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।